জোহরা বেগম নামের এই মহিলা গত রোববার সোনালী ব্যাংকের জিন্দাবাজার কর্পোরেট শাখার 34114849 নম্বর অ্যাকাউন্ট থেকে 29 লাখ টাকা তুলতে চান। এর মধ্যে দুটি চেকের মাধ্যমে 19 লাখ ও পে অর্ডারে 10 লাখ। এই অ্যাকাউন্টের মালিক লন্ডন প্রবাসী। মহিলা নিজেকে প্রবাসীর স্ত্রী দাবি করেন। চেক ও স্বাক্ষর হুবহু হওয়ায় তাকে টাকা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন ব্যাংক কর্মকর্তারা, কিন্তু অসামঞ্জস্য কথাবার্তার কারণে সন্দেহ হয়। এক পর্যায়ে ভুল তথ্য দেয়া শুরু করলে মহিলা ও সাথে থাকা দাউদ ইব্রাহিম নামের আরেকজনকে আটক করে পুলিশে দেয়া হয়। ব্যাংকের এজিএম এমরানুল্লাহ জানিয়েছেন, 17 মে এই মহিলাই আম্বরখানা শাখা থেকে চেক ও স্বাক্ষর জাল করে অন্যের 7 লাখ টাকা তুলে নিয়েছে। সোনালী ব্যাংকের ঢাকাসহ আরও অনেক শাখা থেকেও লাখ লাখ টাকা উত্তোলন করেছে বলেও জানান তিনি। দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে শত শত ব্রাঞ্চ, কয়েক ডজন ব্যাংকে তারা এই ধরনের জালিয়াতি কাজ সংগঠন করেছে। প্রযুক্তির সাহায্য নিয়ে তারা সিগনেচারগুলি হয়তো কোনোভাবেই তারা খুব কাছাকাছি নিয়ে যায়, যেটা যে কোনো ব্যাংকার সাধারণভাবে এটা ট্রেস করা খুব মুশকিল। এরা শুধু সোনালী ব্যাংক নয়, দেশের অধিকাংশ ব্যাংকের শাখা থেকে এই পন্থায় টাকা উত্তোলন করেছে। চক্রটি বেশ শক্তিশালী উল্লেখ করে পুলিশ জানায়, এদের জিজ্ঞাসাবাদে মূল হোতাদের বের করা সম্ভব। তারা একটা সংঘবদ্ধ চক্র। তারা যে শুধু সিলেটে এই কাজটা করছে তা কিন্তু না, এটা সারা বাংলাদেশে তাদের এই কাজ, চক্রটা কাজ করছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কিন্তু তারা বেশ কিছু জেলার নাম বলছে, যেমন চাঁদপুরের নাম বলছে, ঢাকার কিছু শাখার নাম বলছে, সিলেটের বেশ কিছু শাখার নাম বলছে। এমরানুল্লাহ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে অপরের চেক ও জাল স্বাক্ষর করে টাকা তুললেও গ্রাহকদের আস্থাহীনতার ভয়ে কোনো ব্যাংক বাইরে তা জানায়নি। এই প্রথম চক্রের দুজনকে আটক করা সম্ভব হয়েছে। তবে ব্যাংকের কারো সহায়তা ছাড়া অন্যের চেক ও স্বাক্ষর পাওয়া সম্ভব নয় বলে মনে করে পুলিশ। ব্যাংকাররা ব্যাংকের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এই ধরনের জালিয়াতির কার্যক্রম যখন উদ্ঘাটিত হয়, তখন তারা নিজেরা বিভিন্নভাবে ব্যক্তিগত উৎস থেকে অ্যারেঞ্জ করে টাকাটা পরিশোধ করে তাদের নিজেদের চাকরির স্বার্থ এবং ব্যাংকের স্বার্থ দুটোই তারা রক্ষা করে। চেক নাম্বারও হুবহু মিলবে, স্বাক্ষর মিলবে, নিশ্চয়ই একটা সূক্ষ্ম কাজ। এই সূক্ষ্ম কাজের সাথে আমার মনে হয় এটা বড় লেভেলের কিছু জড়িত হতে পারে। আইদার ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে, আসলে তদন্ত ছাড়া বলা যাবে না। বুধবার আদালতের মাধ্যমে জোহরা ও ইব্রাহিমকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা শামসুল হক, জিমি, হানিফ ও রাশেদ নামের 3 হোতা তাদের সাথে জড়িত থাকার তথ্য দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, আসামিদের পক্ষে মামলার যাবতীয় অর্থ যোগান দিচ্ছেন ওমান প্রবাসী সুমন নামের এক ব্যক্তি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।